ওম শান্তি। আজকের এই মোরলী মন্থনে সকল রুহানি ভাই বোনদের স্বাগত জানাই। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করে দেখেছেন? কোন ব্যাপারটা বলুন তো? এই ধরুন, সারাদিন হয়তো আমরা তেমন কোনো শারীরিক পরিশ্রমই করলাম না, সারাদিন শুধু ডেস্কে বসে কাজ করা হলো, কিন্তু দিন শেষে মনে হয় যেন পাহাড় ভেঙে পড়েছে শরীরের ওপর, প্রচণ্ড ক্লান্তি লাগে। একদম ঠিক বলেছেন। মানে এই ক্লান্তির কারণ কিন্তু শরীর নয়। আসলে এর আসল কারণ হল মনের ভেতরে চলতে থাকা একটা অদৃশ্য লড়াই। ঠিক। আর আজকের মুরলীতে কিন্তু ঠিক এই জায়গাতেই খুব গভীরভাবে আঘাত করা হয়েছে। মানে পরমাত্মার সঙ্গের রঙের হোলি উদযাপনের একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, আর এই রূপকের মাধ্যমে মুরলি আমাদের দেখাচ্ছে যে কিভাবে দেহ অভিমানের ওই ক্ষতিকারক আমিকে যোগ অগ্নিতে জ্বালিয়ে দেওয়া যায়। আর জ্বালিয়ে দিয়ে কিভাবে ডাবল পবিত্রতা অর্জন করা যায়, তাই তো? একদম। তো আমাদের আজকের এই মন্থনের মূল লক্ষ্যই হল দৈনন্দিন জীবনের এই মানসিক চাপ, রাগ আর হতাশার পেছনের আসল খলনায়ককে চেনা। আর তার সাথে কিভাবে মাত্র ১ সেকেন্ডের একটা সাধারণ কিন্তু শক্তিশালী মানসিক ড্রিল আমাদের আধ্যাত্মিক ব্যাটারিকে পুরোপুরি রিচার্জ করতে পারে, তার পেছনের বিজ্ঞানটাকে গভীরভাবে উন্মোচন করা। ঠিক বলেছেন। তো শুরু করা যাক। পার্থিব জগতের হোলি উৎসবের দৃশ্যটা যদি একটু চোখের সামনে আনি আমরা। হ্যাঁ, সেখানে কাঠ জোগাড় করে আগুন জ্বালানো হয়, পুরনো জিনিস পোড়ানো হয়, আর তারপর সবাই রং খেলায় মেতে ওঠে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তো এই হোলির অর্থ সম্পূর্ণ আলাদা। মুরলিতে ঠিক কি বলা হচ্ছে এ ব্যাপারে? মুরলিতে বলা হচ্ছে আমাদের ভেতরে যে পুরনো সংস্কার আর স্বভাব আছে সেগুলোকে যোগ অগ্নিতে জ্বালিয়ে দিয়ে পরমাত্মা সঙ্গের রঙে রঞ্জিত হওয়াই হলো আসল হোলি। বাহ, দারুণ একটা কথা। আর হোলি কথাটার আক্ষরিক অর্থ হল যা অতীত তা অতীত, মানে পুরনো কোনো ব্যর্থ বিষয় বা তিক্ত স্মৃতিকে মনের মধ্যে ধরে না রাখা। আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে অতীতকে আঁকড়ে ধরে রাখারই প্রবণতাই আমাদের বর্তমানের শক্তির সবচেয়ে বড় অপচয় করে। একদম তাই। তবে পুরনো স্বভাব বা স্মৃতিকে মুছে ফেলার এই ব্যাপারটা শুনতে সহজ হলেও বাস্তবে কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, তা তো বটেই। ধরুন একটা উপমা দিই এখানে। একটা পুরনো কাপড়ে আপনাকে নতুন এবং খুব পাকা একটা রং করতে হবে। সেখানে কি সরাসরি কাপড়ের উপর রং ঢেলে দেওয়া যায়? না না, কখনোই না। রংটা তো ধরবেই না। ঠিক। আর ধরলেও কিছুদিন পর ধুয়ে যাবে। পুরনো কাপড়ে নতুন রং করার আগে কাপড়টিকে ফুটন্ত গরম জলে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, ভাট্টিতে ফুটাতে হয়। হ্যাঁ, যাতে তার সব পুরনো দাগ, ময়লা আর কাঁচা রং পুরোপুরি দূর হয়ে যায়। কাপড়ের সুতোগুলোর জন্য এটা কিন্তু একটা চরম লড়াইয়ের মতো। তো ঠিক তেমনই আত্মার ওপর পরমাত্মার সেই পবিত্রতার পাকা রং স্থায়ী করতে হলে ওই পুরনো সংস্কারগুলোকে যোগ অগ্নিতে সেদ্ধ বা ভস্ম করতেই হবে। একদম। মানে দাগ না উঠলে তো নতুন রং বসার কোনো জায়গাই নেই। আর এই যে পুরনো সংস্কারগুলোকে যোগ অগ্নিতে জ্বালানোর কথা বলা হলো, ঠিক এখান থেকে ডাবল পবিত্রতার ধারণাটি চলে আসে। ও আচ্ছা, ডাবল পবিত্রতা বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ধরুন বিশ্বের বড় বড় সন্ন্যাসী বা ধর্মাচার্যদের দিকে যদি তাকাই, দেখা যায় তারা সারা জীবন হিমালয় বা জঙ্গলে বসে কঠোর তপস্যা করেছেন। তারা তাদের আত্মাকে পবিত্র করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। ঠিক, এবং এক অর্থে তারা পবিত্র আত্মাও বটেন। কিন্তু তারা যে শরীরটা পান বা যে প্রকৃতিতে তারা বাস করেন, সেটা কিন্তু এই পুরনো, অপবিত্র এবং বিকারগ্রস্ত জগতেরই অংশ। মানে তাদের আত্মা পবিত্র হলেও তাদের শরীর আর চারপাশের প্রকৃতি অপবিত্রই থেকে যায়। একদম ঠিক ধরেছেন। এটাকে আমরা সিঙ্গেল পবিত্রতা বলতে পারি, কারণ তাদের আত্মার পবিত্রতা চারপাশের জগৎকে বদলাতে পারে না। কিন্তু ব্রহ্মাকুমারীদের ক্ষেত্রে মুরলীতে তো সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে তো কেবল বিকারকে দাবিয়ে রাখা বা জগৎ থেকে পালিয়ে যাওয়ার কথা বলা হয়নি। না, একদমই না। এখানে বিকারের বীজটাকে যোগ অগ্নিতে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা। যখন আত্মা থেকে বিকারের বীজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন সেই আত্মা এত উচ্চ আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যায় যে ভবিষ্যতে কেবল আত্মা নিজেই পবিত্র থাকে না। মানে সে যে শরীরটা পায় সেটাও পবিত্র হয়? হ্যাঁ, সে যে শরীরটা পায় এবং যে প্রকৃতির মধ্যে জন্ম নেয়, মানে সত্যযুগ বা সত্যপ্রধান জগৎ, সেটাও সম্পূর্ণ পবিত্র হয়। বাহ! তার মানে আত্মার পবিত্রতার প্রভাবে প্রকৃতিও দাসী হয়ে যায়। প্রকৃতির কোনো উপদ্রব বা রোগব্যাধি সেখানে থাকে না। ঠিক তাই।
এটাই হলো আত্মা এবং শরীর উভয়ের ডবল পবিত্রতা। আর এই ডবল পবিত্রতার কারণেই ভবিষ্যতে ডবল মুকুট লাভ হয়। ডবল মুকুট মানে একটা হলো পবিত্রতার আলোর মুকুট আর অপরটি হলো বিশ্ব পরিচালনার দায়িত্বের মুকুট, তাই তো? একদম। এই দায়িত্বের মুকুট কথাটা শুনলেই কিন্তু আমাদের বাস্তব জীবনের একটা সাংঘর্ষিক চিত্র মাথায় আসে। কেমন চিত্র? মানে এই যে কাজের চাপ, বড় দায়িত্ব, অফিসের টার্গেট, সংসারের হাজারো সমস্যা, এসবের মাঝে থাকলে মানুষের একটু রাগ বা স্ট্রেস হওয়াটা তো স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া বলেই ধরে নেওয়া হয়। হ্যাঁ, তা তো মানুষ মনে করে। অনেকেই তো মনে করেন একটু রাগ না দেখালে কি আর কাজ আদায় করা যায়? তাহলে এই বিশাল দায়িত্বের মাঝে ডবল পবিত্রতা বা সম্পূর্ণ শান্ত থাকার কথা বলাটা কি একটু অবাস্তব শোনায় না? সাধারণ দৃষ্টিতে মনে হতেই পারে। কারণ মুরলিতে তো জন্মদিনের উপহার হিসেবে ক্রোধকে চিরতরে বিদায় দেওয়ার কথা বলা হয়েছে, আর ব্রহ্মা বাবার উদাহরণ দেওয়া হয়েছে। আসলে আধুনিক ম্যানেজমেন্ট গুরুরাও অনেক সময় বলেন যে কাজের জন্য গুড স্ট্রেস বা সামান্য মানসিক চাপ নাকি খুব জরুরি। হ্যাঁ, ঠিক। কিন্তু মুরলি এখানে ম্যানেজমেন্টের একটা সম্পূর্ণ নতুন আর আধ্যাত্মিক বিজ্ঞান শেখাচ্ছে। আমরা যদি ব্রহ্মা বাবার দিকে তাকাই, একটা নতুন বিশ্ব স্থাপনের কাজ, হাজার হাজার মানুষের দেখভাল করা, তাও আবার সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্বভাবের মানুষ। বিশাল এক দায়িত্ব কিন্তু ওনার কাঁধে ছিল। একদম। শুরুর দিকে প্রচুর আর্থিক সংকট, বাইরের মানুষের গালিগালাজ, চরম বিরোধিতা, সবকিছুই তাকে সামলাতে হয়েছে। বিশ্বের যে কোনো বড় কর্পোরেট নেতার চেয়ে ওনার দায়িত্ব কোনো অংশে কম ছিল না। কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা সাক্ষ্য দেন যে ব্রহ্মা বাবার মুখে কখনো কেউ এক বিন্দু স্ট্রেস বা বিরক্তির ছাপ দেখেনি। উনি সবসময় প্রসন্ন আর হাসিখুশি থাকতেন। শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু যখন সামনে হাজার হাজার মানুষের দায়িত্ব, এত বড় আর্থিক সংকট, তখন এই যে মুরলিতে বলা হচ্ছে আমি তো কেবল নিমিত্ত, এই ভাবনাটা কি এক ধরনের পলায়নবাদ বা এসকেপিজম মনে হয় না? মনে হতে পারে যে কেউ নিজের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য নিজেকে কেবল একটা যন্ত্র বলছে। ঠিক, মনে হতে পারে যে দায়িত্ব এড়ানোর একটা উপায় এটা। কিন্তু এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। পলায়নবাদ হল কাজ থেকে পালিয়ে যাওয়া বা দায়িত্ব নিতে অস্বীকার করা, কিন্তু নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট হওয়ার বিজ্ঞানটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সেটা কিভাবে? এখানে কাজটা কিন্তু করা হয় ১০০% দক্ষতায়, তবে ফলাফলের প্রতি কোনো আসক্তি থাকে না। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে কেউ যখন ভাবে আমি এই কাজটা করছি, আমার ওপর সব দায়িত্ব, তখন ওই আমির অহংকার পুরো মানসিক চাপটা মস্তিষ্কের ওপর চাপিয়ে দেয়। মানে মস্তিষ্ক তখন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাই তো? একদম ঠিক। কিন্তু যখন কেউ নিজেকে সম্পূর্ণভাবে কেবল একটা ইনস্ট্রুমেন্ট বা নিমিত্ত মনে করে, তখন সব চাপ আর দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে সর্বশক্তিমানের কাছে ট্রান্সফার হয়ে যায়। ও আচ্ছা, মানে কাজটা ঠিকই হচ্ছে কিন্তু করানোর মালিক অন্য কেউ। এই অনুভূতি মস্তিষ্ককে সম্পূর্ণ রিল্যাক্সড রাখে। হ্যাঁ, আর রাগ তো তখনই আসে যখন আমরা ভাবি আমি এটা করছি আর আমার কথা কেন শোনা হচ্ছে না, বা জিনিসগুলো আমার মানের মতো কেন হচ্ছে না। যখন কর্তা আমি নই, তখন রাগ আসার তো কোনো জায়গাই নেই। ব্রহ্মা বাবা এই বিজ্ঞানটা বুঝেছিলেন যে পরিস্থিতির কাজ হলো আসা, আর একজন নিমিত্তের কাজ হলো হাসি মুখে তার মোকাবেলা করা। একদম ঠিক। কিন্তু এই যে রাগ আসে আমি এটা করছি বা আমার কথা শোনা হলো না, এই ভাবনা থেকে, এখানেই তো মূল সমস্যাটা। এই আমিটার আসল রূপ কি? মুরলী অনুযায়ী এই আমি তো হলো সব হতাশার মূল, যাকে আমরা দেহ অভিমান বলি। হ্যাঁ, বডি কনশাসনেস বা দেহ অভিমানের এই আমি অত্যন্ত জটিল একটা বিষয়। মানসিক অবসাদ, রাগ বা হতাশার আসল কারণ কিন্তু বাইরের কোনো পরিস্থিতি নয়। তার মানে আসল কারণ হলো এই দেহবোধের আমি। মানুষ বাইরের মানুষকে দোষ দেয়, কিন্তু আসল খলনায়ক বসে আছে ভেতরে। একদম। আচ্ছা, এই খলনায়কের কাজটা বোঝার জন্য স্মার্টফোনের একটা দারুণ উপমা দেওয়া যেতে পারে। হ্যাঁ, বলুন। অনেক সময় দেখা যায় না, ফোনটা টেবিলের উপর চুপচাপ পড়ে আছে, স্ক্রিন অফ, কোনো ব্যবহারই হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে দেখা গেল ব্যাটারি 20% কমে গেছে। হ্যাঁ, এরকম তো প্রায়ই হয়। এর কারণটা কি? কারণ ব্যাকগ্রাউন্ডে এমন কিছু অ্যাপ লুকিয়ে লুকিয়ে চলছে যেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে না, কিন্তু তারা ক্রমাগত ব্যাটারি শুষে নিচ্ছে। এই দেহ অভিমানের আমিটাও ঠিক আমাদের আধ্যাত্মিক জীবনের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতো। বাহ, দারুণ একটা উপমা দিলেন তো। মানে আমরা হয়তো চুপচাপ বসে আছি, কিন্তু ভেতরে ভেতরে মানসিক শক্তি ফুরিয়ে যাচ্ছে। ঠিক তাই। আর এই ব্যাকগ্রাউন্ড অ্যাপটা অত্যন্ত ধূর্ত। এটি নানা রূপে আমাদের মনের স্ক্রিনে নোটিফিকেশন পাঠাতে থাকে। যেমন ধরুন,
কখনো এটি অহংকারের নোটিফিকেশন দেয়, আমি এত কাজ করলাম, আমাকে কেউ ক্রেডিট দিল না, বা আমি ওর চেয়ে অনেক বেশি জানি। আবার কখনো এটি রূপ বদলে অপমানের অ্যালার্ট পাঠায়, ওর এত সাহস, আমাকে সবার সামনে এই কথা বলল, আমার কি কোনো সম্মান নেই? একদম। আর পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন এই একই অ্যাপ শেষমেশ হতাশার এরার মেসেজ দিয়ে পুরো মানসিক সিস্টেমটাকে ক্র্যাশ করে দেয়। তখন মনে হয় আমার দ্বারা কিচ্ছু হবে না, ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, অর্থাৎ রাগ, অপমান বোধ করা বা অবসাদে ভোগা, এগুলো আলাদা আলাদা কোনো মানসিক রোগ বা প্রতিক্রিয়ার নয়। এগুলো হলো ওই একই ব্যাকগ্রাউন্ড অ্যাপের মিথ্যা আমির ভিন্ন ভিন্ন রূপ। ঠিক বলেছেন। এই আমি কখনো অভিমান তৈরি করে, কখনো অপমান বোধ করায়, আবার কখনো হতাশায় ডুবিয়ে দেয়। আর এই অনেকগুলো আমিকে জ্বালিয়ে দিয়ে কেবল একটি আসল আমিকে প্রতিষ্ঠিত করার কথাই কিন্তু মুরলিতে বলা হয়েছে। আমি শান্ত, স্বরূপ, মাস্টার, সর্বশক্তিমান আত্মা। যখন কেউ একটি আসল আমিতে স্থির থাকে, তখন বাইরের কেউ অপমান করলেও বা পরিস্থিতি খারাপ হলেও তার আধ্যাত্মিক ব্যাটারিয়া ড্রেন হয় না। কারণ তার আত্মপরিচয় বাইরের মানুষ বা পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকে না। তাই এই ব্যাকগ্রাউন্ড অ্যাপটিকে যোগ অগ্নিতে চিরতরে ফোর্স স্টপ করাই হল আসল হোলি পোড়ানো। তত্ত্বের দিক থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপটিকে ফোর্স স্টপ করার বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু যখন বাস্তবে কেউ মুখের উপর বাজে কথা বলে বা অফিসে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যা চরম অবিচার বলে মনে হয়, তখন তো মনের ভেতর হাজারো নেতিবাচক চিন্তার তুফান শুরু হয়ে যায়। হ্যাঁ, ওই মুহূর্তে মনকে নিয়ন্ত্রণ করার ব্যবহারিক উপায় কি? কারণ তখন তো এই তত্ত্বগুলো আর মাথায় থাকে না। মুরলী তো একটা খুব শক্তিশালী আর ব্যবহারিক অস্ত্রের কথা বলেছে এখানে। হ্যাঁ, 1 সেকেন্ডে ফুল স্টপ লাগানো ড্রিল। চতুর্দিকে যখন ঝোড়ো পরিস্থিতি, তখন 1 সেকেন্ডের মধ্যে নিজের মনকে ওই কোলাহল থেকে সরিয়ে পরম ধামে নিয়ে যাওয়া, নিজেকে ভ্রুকুটির মাঝে একটা চমকপ্রদ নক্ষত্র বা ফরিস্তা রূপে দেখা। একদম। এর পেছনে স্নায়বিক বিজ্ঞান বা নিউরোসায়েন্সটা কিন্তু খুব চমকপ্রদ। একটু খুলে বলবেন বিষয়টা? যখন কেউ খারাপ কিছু বলে বা বিপদের সৃষ্টি হয়, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা হাইজ্যাক হয়ে যায়। মস্তিষ্কে সাথে সাথে একটা স্ট্রেস রেসপন্স তৈরি হয়, কর্টিসল হরমোন ছড়িয়ে পড়ে পুরো শরীরে। আচ্ছা। পুরনো স্মৃতির ওপর ভিত্তি করে মস্তিষ্ক একটা নেতিবাচক চেইন বা লুপ তৈরি করে ফেলে। আমরা একটার পর একটা খারাপ কিছু ভাবতে থাকি। ঠিক, কিন্তু এই যে 1 সেকেন্ডের ড্রিল, যখন হঠাৎ করে পুরো মনোযোগ জোর করে ভ্রুকুটির মাঝে নিয়ে আসা হয় এবং নিজেকে পরমধামে আলোর বিন্দু হিসাবে কল্পনা করা হয়, তখন কি ওই লুপটা ভেঙে যায়? একদম তাই। মস্তিষ্কের ওই নেতিবাচক প্যাটার্নটাকে মাঝপথেই ভেঙে দেওয়া হয়। এটা অনেকটা সার্কিট ব্রেকারের মতো কাজ করে। ও, বুঝতে পেরেছি। স্ট্রেস হরমোনের ফ্লোটাকে থামিয়ে দিয়ে মস্তিষ্ককে আবার যুক্তিবাদী অংশে বা প্রিফ্রন্টাল কর্টেক্সে ফিরিয়ে আনে এটা। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু একটা বিপদের মধ্যে হঠাৎ করে 1 সেকেন্ডে মনকে শান্ত করা কি এতটাই সোজা? জিমে গিয়ে পেশি তৈরি করার সাথে এর একটা দারুণ মিল আছে। কেমন মিল? ধরুন, বিপদের সময় ভারী কোনো পাথর সরাতে হলে শরীরের পেশি তখনই কাজ করবে যদি প্রতিদিন জিমে গিয়ে ওজন তোলার অভ্যাস থাকে আপনার। কেউ যদি জীবনে কোনোদিন ভারী ওজন না তুলে থাকে, তবে ইমার্জেন্সি দিন তার শরীর কিন্তু কোনোভাবেই কথা শুনবে না। দারুণ বলেছেন। একইভাবে ট্রাফিক কন্ট্রোলের মতো দিনে বারবার যখন সব ঠিকঠাক আছে, তখনও মনকে থামিয়ে এই 1 সেকেন্ডে ড্রিল করার অভ্যাস করতে হবে। ঠিক, সেই অভ্যাস না থাকলে বিপদের সময় মন কখনোই কথা শুনবে না। হ্যাঁ, নিয়মিত অভ্যাস ছাড়া এই সার্কিট ব্রেকার কিন্তু কাজ করবে না। এর পাশাপাশি মুরলিতে আর একটা খুব গুরুত্বপূর্ণ সুরক্ষার গণ্ডির কথা বলা হয়েছে। সেটা হলো সীতার লক্ষণ রেখা। লক্ষণ রেখা পরমাত্মার দেওয়া আজ্ঞা বা শ্রীমতকে মেনে চলা। একদম তাই। কিন্তু এই লক্ষণ রেখা বা নিয়মকানুনের কথায় অনেকেই মনে করেন যে আধ্যাত্মিক জীবনে এত নিয়ম মানেই তো একটা বন্দি দশা। এত সকাল সকাল ওঠা, নির্দিষ্ট খাবার খাওয়ার নিয়ম, অনেক কিছু না করার নির্দেশ। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে তো এগুলোকে রেস্ট্রিকশন বা জেলের মতোই মনে হতে পারে অনেকের। তো এর পেছনের দৃষ্টিভঙ্গিটা আসলে কেমন হওয়া উচিত? দৃষ্টিভঙ্গির পার্থক্যটা এখানেই। একটু ভেবে দেখুন, রাবণ যখন এসেছিল, লক্ষণ রেখা কি সীতার জন্য কোনো বন্দিদশা ছিল? না, সেটা তো ছিল ওনার জন্য এক দুর্ভেদ্য সুরক্ষার বর্ম। ঠিক তেমনি পরমাত্মার দেওয়া নিয়ম বা আজ্ঞাগুলো কিন্তু কোনো বিধিনিষেধ নয়, এগুলো হলো সুরক্ষার লক্ষণ রেখা।
এই নিয়মগুলো আসলে ওই পুরনো নেতিবাচক নিউরাল পাথওয়ে বা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের হাত থেকে বাঁচানোর সেফটি নেট। বাহ! যতক্ষণ কেউ এই রেখার ভেতরে থাকে, রাবণের কোনো পুরনো সংস্কার তাকে ছুঁতেও পারে না। একদম ঠিক। আর মুরুলিতে কিন্তু ব্রাহ্মণ পরিবারের বা আধ্যাত্মিক সংগঠনের সাথে যুক্ত থাকার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। এর পেছনের দিকজ্ঞানটা হলো, একটা জ্বলন্ত আগুনের কুণ্ড থেকে একটা কাঠকে যদি বাইরে বের করে আনা হয়, তবে সেই কাঠটা যতই দাউ দাউ করে জ্বলুক না কেন, কিছুক্ষণ পর বাইরের বাতাসে সেটা নিভে যাবে। ঠিক তাই। কিন্তু অনেকগুলো কাঠ যখন একসাথে থাকে, তখন তারা একে অপরকে জ্বালিয়ে রাখে। আধ্যাত্মিক পরিবার বা সংগঠনটাও ঠিক তেমনই কাজ করে। যখন কেউ দুর্বল হয়ে পড়ে তখন এই পরিবার তাকে টেনে তোলে। সংগঠন থেকে দূরে গেলে আত্মাও কিন্তু দুর্বল হয়ে পড়ে। আর এই পরিবার এবং আজ্ঞার গণ্ডিতে থাকলেই ২১ জন্মের জন্য ভিআইপি হওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হ্যাঁ, তবে যারা এই মুরলির পথে বা আধ্যাত্মিক চর্চায় একদম নতুন এসেছেন, তাদের মনে কিন্তু একটা সংশয় তৈরি হতে পারে। কিরকম সংশয়? মনে হতে পারে যে অনেক সময় তো পার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল, এখন কি আর এই ভিআইপি টিকিট পাওয়া সম্ভব? হ্যাঁ, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু মুরলী খুব সুন্দরভাবে এই আশঙ্কার উত্তর দিয়েছে লাস্ট সো ফাস্ট মন্ত্রের মাধ্যমে। আধ্যাত্মিক জগতে কে কত বছর ধরে আছেন, সময়ের সেই হিসাবের চেয়ে পুরুষার্থ বা আধ্যাত্মিক প্রচেষ্টার তীব্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে যে সময়টা চলে গেছে তাকে হোলি করে দিতে হবে, অর্থাৎ ওটা অতীত। এখন শুধু তীব্র পুরুষার্থ করে এগিয়ে যাওয়ার সময়। একদম। তবে আজকের স্লোগানে একটা খুব বড় সতর্কবাণীও কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, সতর্কবাণীটা হলো, যে কোনো বিষয়ের প্রতি লাগাও বা আসক্তি আত্মাকে অমনোযোগী করে দেয় এবং পুরুষার্থের গতি কমিয়ে দেয়। সাধারণত লাগাও বলতে তো টাকা পয়সা, সম্পত্তি বা পরিবারের মানুষের প্রতি আসক্তিকেই বোঝানো হয়। এগুলো তো স্থূল ব্যাপার। কিন্তু আধ্যাত্মিক পথে কি সূক্ষ্ম লাগাও থাকতে পারে? যেমন ধরুন, কেউ প্রতিদিন খুব ভোরবেলা নিয়ম করে ধ্যান করে, বা খুব সুন্দরভাবে জ্ঞান চর্চা করতে পারে, গুছিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, নিজের এই নিয়মানুবর্তিতা বা নিজের সুন্দর কথা বলার ক্ষমতার উপর আসক্তি, এটাও কি এক ধরনের লাগাও হতে পারে? ওহ, এটি আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। এই ধরনের সূক্ষ্ম আসক্তিকে মিষ্টি বিষ বা সুইট পয়জন বলা যেতে পারে। মিষ্টি বিষ, এ বিষয়টা একটু বিস্তারিত বলবেন? এর মেকানিজম বা কাজ করার পদ্ধতিটা খুব সূক্ষ্ম। বাইরে থেকে দেখলে এগুলোকে তো দায়িত্ববোধ বা আধ্যাত্মিক গুণই মনে হবে। হ্যাঁ, কেউ হয়তো ভাবছে, আমি তো খুব ভালো কাজ করছি, নিয়ম মেনে চলছি, অন্যরা কেন পারছে না? ঠিক, কিন্তু এই আমি খুব ভালো বা আমার কথা বলার ক্ষমতা চমৎকার, এগুলো আসলে সেই পুরনো ব্যাকগ্রাউন্ড অ্যাপের একটা আপডেট ভার্সন। মানে এটা এক ধরনের সূক্ষ্ম অহংকার। একদম। যখন নিজের কোনো গুণের প্রতি আসক্তি তৈরি হয়, তখন মস্তিষ্ক আর পরমাত্মার সাথে সংযোগ থেকে শক্তি টানে না, বরং সে নিজের সেই গুণের ওপর বা মানুষের প্রশংসার ওপর নির্ভর করে ডোপামিন খুঁজতে থাকে। তার মানে আধ্যাত্মিক ওয়াইফাই কানেকশনটাই কেটে গেল? হ্যাঁ, কেটে যায়। মানুষ হয়তো ভাবছে সে খুব ভালো আধ্যাত্মিক জীবন কাটাচ্ছে, কিন্তু আসলে তার নিজের গুণ বা অহংকারী একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আর তাকে পরমাত্মার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফোকাসটা তখন আর সি ফাদার ফলো ফাদার থাকে না, সেটা হয়ে যায় সি মি। ঠিক, এই কারণেই মুরলি বারবার মনে করিয়ে দেয়, এক বাপ দোসরা না কই, একমাত্র বাবা আর কেউ নয়। মানে বাইরের পরিস্থিতি, মানুষের প্রশংসা বা নিজের কোনো গুণের দিকে না তাকিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে, ব্রহ্মা বাবার আদর্শের দিকে তাকিয়ে এগোতে হবে। তবেই একটা অচল আর অডল স্থিতি তৈরি হবে আমাদের, যা বাইরের কোনো ঝড়েই টলবে না। এই মিষ্টি বিষের মেকানিজমটা কিন্তু সত্যিই ভাবিয়ে তোলে। আজকের এই আলোচনার পরিসমাপ্তি টানার আগে একটা গভীর ভাবনার বিষয়ে সবার জন্য আমরা ছেড়ে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। একটু নিজেদের ভেতরে উঁকি দিয়ে দেখা দরকার আমাদের, যে বিষয়গুলোকে আমরা আমাদের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি, গুণ বা নিয়মনিষ্ঠা বলে মনে করছি, সেগুলোই আবার আমাদের অহংকার বা সূক্ষ্ম লাগাও হয়ে অন্যদের থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে না তো? খুব সুন্দর পয়েন্ট। আমাদের এই সুরক্ষার বর্মটাই আবার আমাদের জন্য অহংকারের দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে না তো? এই সূক্ষ্ম চেকিংটা কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে সবাইকে। একদম ঠিক। আর মুরুলির একদম শেষের উপদেশ অনুযায়ী সবার মূল কাজ হল খুশির মিষ্টি খাওয়া আর সবার মাঝে তা বিতরণ করা। হ্যাঁ, কারণ এই খুশির মিষ্টি যত বিলিয়ে দেওয়া যায় তা তত বাড়ে। এই প্রসন্নময়, শান্ত আর হাসি খুশি মুখমণ্ডলই হল আজকের এই অশান্ত পৃথিবীতে সবচেয়ে বড় মনসা সেবা।
তো চলুন আমরা সবাই সেই মিষ্টি বিষকগুলোকে ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপের সাথেই চিরতরে ফোর্স স্টপ করে দিই আর খুশির মিষ্টি সবার মাঝে ছড়িয়ে দিই। ওম শান্তি।